ওগো মদিনার মাটি ধন্য তুমি, ধন্য তুমি। বিশ্ব নবীজির কদম চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তায়েফের কথা শুনে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে থাকে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদের সাথে জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা করব কার জন্য? আল্লাহর জন্য। সব জায়গায় সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলে পরে ওই বান্দার জন্যে নিয়ামতকে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ পাক। আপনি একটা জিনিসের কারণে শুকরিয়া আদায় করলেন, ওই জিনিসের হক তো আদায় করলেনই, সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 5টি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো গণনা নাই যে 2টি দিব বা 5টি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যদি তুমি শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, প্রশংসা করো, তাহলে লাযীদান্নাকুম, লামে তাকিদ বলছে, লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিলেন, তালিমের মাহফিল, জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা হচ্ছে জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান। সেই জান্নাতের বাগানের পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসবার সুযোগ করে দিলেন। সেই রব্বে কারিমের দরবারের সমস্বরে সকলেই হৃদয়ের অন্তঃকরণের একেবারে অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মা আমেনার দুলাল, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মানবের তরে আমরা দুরূদ পাঠ করলাম জানেন? কোন মানুষ, কেমন মানুষ তিনি যে মানুষ ছিলেন, বিশ্বনবী যে মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? কোনো প্রশ্ন থাকতে পারে? নিঃসন্দেহে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মানুষ, তিনি ছিলেন বাবা আদম আলাইহিস সালামের
সন্তান, তিনি ছিলেন বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন যে আমার নবী তিনি কোনো ফেরেশতা নন, আমার নবী কোনো জিন নন, ফেরেশতা নন। তিনি কি, তিনি কে বা তিনি কি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান মোবারক দিয়ে উচ্চারণ করালেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনি আপনার নিজের ব্যাপারে বলুন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। কুল ইন্নামা, কুল হে রাসূল আপনি বলুন, ইন্নামা নিশ্চয় আমি, আনা বাশারুম মিসলুকুম আমি, আনা বাশার আমি একজন মানুষ। আমি কে? আমি একজন মানুষ, আমি ফেরেশতা নই, আমি মানুষ, তবে আমি হচ্ছি মহামানব। তিনি মানব, তিনি মানুষ, কিন্তু তিনি হচ্ছেন মহামানব, মহামানুষ। তিনি আমাদের মতো এইরকম মানুষ নন, কিন্তু তিনি মানুষ। এই আকীদা রাখতে হবে। আজকের আলোচনাই করব আমাদের আকীদা সংক্রান্ত, তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং শিরক, সংক্ষিপ্ত আকারে হলেও